আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বৃহস্পতিবার ছিল, অফিস শেষ করে মাত্র বের হলাম। আজকে আমি আমার বাইকের একটা গুরুত্বপূর্ণ জিনিস পরিবর্তন করব। আচ্ছা বলেন তো, বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? বাইকের ইঞ্জিন, ব্রেক, লাইট, গিয়ার? আসলে এইগুলোর চাইতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকের টায়ার। আমরা অনেকে বাইকের ইঞ্জিন, ডিজাইন বা মাইলেজ দিয়ে বেশি ভাবি, কিন্তু যে অংশটা সরাসরি রাস্তার সাথে সংযুক্ত থাকে সেটা হচ্ছে বাইকের টায়ার। একটা ভালো টায়ার শুধু আপনাকে আরামদায়ক রাইডই নিশ্চিত করে না, বরং এটা আপনার অনেক বড় বড় দুর্ঘটনা থেকে আপনার ঝুঁকি কমিয়ে আনে। একটা ভালো টায়ার রাস্তায় শক্তিশালী গ্রিপ দেয়, ব্রেকিং পারফরমেন্সকে অনেক উন্নত করে, বৃষ্টি বা ভেজা রাস্তায় স্লিপ কাটা থেকে আপনাকে সেভ করে এবং দীর্ঘ সময় নিরাপদ বাইক চালাতেও আপনাকে সাহায্য করে। টায়ারের যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু সহজ উপায় আছে যেটা আমাদের নিয়মিত করা উচিত। ধরেন, নিয়মিত আপনি টায়ারের এয়ার প্রেশার পরীক্ষা করবেন, টায়ারের ট্রেড বা খাঁজ কতটুকু ক্ষয় হয়েছে সেটার দিকে আপনি খেয়াল রাখবেন। অতিরিক্ত ওজন কখনোই বহন করবেন না। প্রতি সপ্তাহে টায়ারের কোনো কাটা ফাটা বা ব্রেক আছে কিনা তা দেখে নিতে পারেন। যদি টায়ারের ট্রেড অনেকটা ক্ষয় হয়ে যায়, তাহলে বারবার পাংচার অথবা রাবারে ফাটল দেখা দেয়, তাহলে দেরি না করে নতুন টায়ার লাগিয়ে নেওয়াই উচিত। পুরনো টায়ার দিয়ে রাইড করা নিজের জন্য এবং অন্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন, একটি ভালো টায়ার শুধু আপনার বাইকের পারফরমেন্স বাড়ায় না, আপনার প্রতিটি যাত্রাকে করে আরও বেশি নিরাপদ এবং আপনাকে করে তোলে অনেক আত্মবিশ্বাসী। সামনের চাকার টায়ার আছে আমার বাসন টুর 180 যেটা, হ্যাঁ কোনটা আছে? কি কি আছে এমআরএফ ছাড়া? কি আছে এমআরএফ? হ্যাঁ এটা না, কত ওগুলা? এটা কি এমআরএফ? বুঝতে পারছি। কত রাখবেন এটা? লাগাই তো দিবেন। টায়ার কি আমাকে লাগানো ছাড়া নাই নাকি? 3700 টাকা বন্ধ রাখবেন। এটাই লাস্ট দাম? জি বেডিং চাষ না, হ্যাঁ একদম কারেন্ট মাল। এই গুলাবল দেখতে কিছু না, বুঝতে পারছি, কিন্তু দাম তো চাইছেন অনেক। এটা আমাদের তো আমি কালকে দাম করছি, কিন্তু এখন আমি ভাবছি যে জায়গায় একটু দাম কমাবে, এই জায়গায় দাম বেশি। কত বলে দিছো? 3700 কম হয়েছে। লাগানো 100 টাকা দাম রাখতে। এটা তো ফ্রি সব জায়গায় লাগাই দেয় না, সব জায়গায় লাগাই দেয় না। 500 দোকানদার তো চার্জ বিক্রি করে, তারপর লাগাই দিতে হয় না। 180 17 50 টাকা কম দিতে হয়। আচ্ছা আমি তো ঠিক আছে দেখি। এরা আসলে দাম চাইছে অনেক না, 3700 টাকা, মানে 3750 টাকা দাম চাইছে। আমি গতকালকে কিন্তু পাইছিলাম এটা হচ্ছে গিয়ে 3600, তো ওনারা বলছে 3700। যাই হোক, এখন কি করা যায়? হ্যাঁ, আমি কি আর একটু জায়গায় দেখবো কিনা একটু চিন্তা ভাবনা করতেছি আর কি। নতুন মাল বলতেছে ওনারা। এটা কি লাস্ট দাম গুলো মুরব্বি না? আর সামনের চারটা বেশ এটা কত? এখন দেখে বুঝতেছেন না? ভিতরে ফাটা কাটা থাকলে তারপরে ভিতরে ফাটা কাটা নাই, কারণ আমি ফাটা কাটা কোনো পাই নাই। পিছনের চাকাটা ছিল কিন্তু সামনের চাকা নাই কিছু। একদম লেভেলে আছে। একদম লেভেল। এলে তো টায়ার চেঞ্জ করতে এসেছি। এগুলা ভালো হইলে দেখা গেছে 200 টাকা, কিন্তু যদি ভালো না হয় তাহলে বেতন না 50 টাকা। তাই এই দাম না? আপনারা সবকিছুর দাম বেশি কইতেছেন, কিন্তু আমি কিন্তু মার্কেট দাম করতে করতে আইছি পর্যন্ত। অসুবিধা নাই। আপনাদের আগে 6 মাস বাদে বা 2 বছর 1 বছর বাদে নেন, আর কোর্স ইনভেস্ট হয়। তাহলে এটার কোনো দাম নেই তার মানে সামনেটা? আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে ভাই,
আর ওটা কি ওই দামি না? ওটাই দামি। ওরা ওরা এর চেয়ে কম দাম পাইছি আর ঠিক আছে। চাকার সামনের টায়ারটা যে দাম চাইছে ওনারা কিন্তু দাম বেশি চাইছে আমার কাছে। আসলে এটার দাম কিন্তু এরকম না, এটার দাম কিন্তু কিছুটা কম আছে। যাই হোক, আমি একটু আরও কয়েকটা জায়গা ঘুরে দেখবো, কারণ যেহেতু এই পর্যন্ত চলে আসলাম তো আমাকে দেখতেই হবে তো শেষ পর্যন্ত কত দিয়ে থামে। ভাই সামনের চাকার টায়ার আছে 80-17, 180-17। সামনেরটা 4,000 টাকা। এটা কি কোম্পানি ভাই? 4,000 টাকা লাগানি তো এমনি লাগে, এটা তো বলা লাগে না। কত রাখবেন লাস্ট এটা? হ্যাঁ এটা লাস্ট না? আর সামনে এটা কত পার্সেন্ট যাবো ভাই? সামনের এটা কত পার্সেন্ট যাইবো? হ্যাঁ নেন না, এগুলো কিনেন না? ভাই বেচবো 200-300 টাকা। আপনি কয়টা কিনলে লাগাই চার্জ আছে না? কথা না এখন মানে আপনারা কি কিনেন সামনের গুলা? কিনি, কিন্তু একটু ভালো হবে, এটা তো শেষের দিকে না। এটা নিবেন না? আচ্ছা ঠিক আছে, ওকে। এটা হলো অবস্থা, বুঝতে পারছেন আপনারা যে কি অবস্থা, আমরা কি দেশে আমরা আছি আর কাদের সাথে আমরা লেনদেন করি। এরা কত রকমের, মানে এরা কত রকম কত কিছু বোঝে। এর ভিতরে এত পরিমাণের মানে হিসাব, মানে এগুলো আসলে চিন্তা করলে আর কিছু বলতে ইচ্ছা করে না। যাই হোক, চলেন সামনে দেখি আরো একটা দোকানে যে এরা আসলে কি কি আরো কত ধরনের ক্লাইম্যাক্স আমাকে দেখায়। এক দোকানে বলছে 3700, এই দোকানে বলছে 3800। এখন দেখি সামনে আর কোন দোকানে আছে কত টাকা। এই দোকানে একটু দেখি কত অবস্থা। 3,500 টাকা। হ্যাঁ 3,500 কোনটা আছে? হোসেন হ্যাঁ হোসেন হোসেন, এটা কি টায়ার? আমার কি টাকা? এমআরএফ নাই? এমআরএফ আছে, দেওয়া যাবে। এমআরএফ কত 180 দেখতে জানেন তো? আমার হোসেন দেখাইতেছে। যাই হোক, সামনে দেখে কি দেখায় আরো তো জিনিস। ভিতরে বসের সাথে কথা বলতেছে আর কি, ঠিক আছে। দেখা যাক বসে কত দাম দেয়। এদের ভিতরে অনেক ধরনের ভাই অনেক চিন্তা আছে, বুঝছেন, যেটা আসলে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। দেখি লাস্টে কি বলে ওরা। এমআরএফ, হ্যাঁ 3,300 এমআরএফ এত দাম কে? লাস্ট কত রাখবো? 4,300, 4,000 টাকা রাখা যাবো ভাই? এটা কি আসলে এটা এই দাম না দাম আরো কম আছে? হ্যাঁ কোনটা দেই তো টায়ারটা, কোনটা দেই তো একটু? 4,000 টাকা যে করলেন, দেই তো একটু টায়ারটা দেখি কোনটা, কোনটা একটা দেন। হ্যাঁ এটা কি? এটা 130 তো না, আমার সামনেরটা আর কি। হ্যাঁ ভাই 180/17। হ্যাঁ এটা কি কোম্পানি? এমআরএফ। লাস্ট কত রাখবেন? এটাই এরা কি পরিমাণের চিন্তা করছেন, কি পরিমাণের দাম রাখে। একজন বলতেছে, আমার গতকাল একজন বলছে 3600, আজকে একজন বললো 3700, এরপরে বাড়তে বাড়তে 4,300, এরপরে আবার 4,000। মানে চিন্তা করে দেখেন যে কত রকমের দাম এরা কয়। এগুলোর ভিতর থেকে আমাদের টায়ার কিনতে হবে। যাই হোক, করার নাই। চলুন বন্ধুরা, আজকে টায়ারের দামটা একটু, আচ্ছা টায়ারের স্পার খুঁজে বার করে যাও। এতক্ষণ অনেক দোকান বা অনেক ধরনের শপগুলো ভিজিট করার পরে ফাইনালি আসলে একটা শপ, যেটার নাম হচ্ছে ভাই তোমার নাম ইউনিটি অটো। এটাতে আসলে ফাইনালি আমি আমার যে টায়ারটা সেটা আমি সেট করতে পেরেছি। সেটা হচ্ছে দেখাই আপনাদেরকে যে এটা কীরকম। আসলে এটা
দেখার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনার লাস্ট ভিডিওতে যেটা দেখছেন যে টায়ার নিয়ে কত ধরনের কিছু হয়, তো এটা আসলে আমি আজকে দেখাতে চাই। এটা হচ্ছে নতুন এই টায়ার। এটা আসলে হয়তো বা এখন এই জায়গায় একটু অন্ধকারের জন্য দেখতে পাচ্ছেন না আপনারা। এই হচ্ছে, আর এটা হচ্ছে সব বেসিক্যালি আপনারা এই গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা উনি এই যে দেখলাম এখানে যে 16-26 18-র 16 সপ্তাহ 2026 সালের সিরিয়াল নাম্বার। এটা হচ্ছে এই বছরে 16 সপ্তাহ হয়েছে 26 সালের আর কি। তো এটা একটু আপনারা ফলো রাখেন, একদম আপডেট একটা সিরিয়াল নাম্বার। এইটা আসলে যত বেশি আপডেট হয় তত বেশি এটার ডেটগুলো সামনে দিয়ে আগানো থাকে। আর এইখানে থাকে হচ্ছে যে টায়ারের নাম্বারটা, এই যে 180-17, এটা হচ্ছে টায়ারের মাপ। এটা হচ্ছে এমআরএফ মডেল নাম্বার, এই যে মডেল নাম্বার এফএক্স, এই যে এমআরএফ। যাই হোক, আজকে ভিডিওটা আসলে এই পর্যন্তই শেষ করতে চাই। আর বেসিক্যালি যার দোকান থেকে এটা নিলাম তার সাথে একটু কথা বলি, সে আমাকে আসলে কত রেটে দিল এটা। আমি কিন্তু আমার ভিডিওতে আপনি দেখছেন যে আমি বিভিন্ন জায়গায় দাম জিজ্ঞেস করছি, প্রাইস কত সেটাও জিজ্ঞেস করছি। বিভিন্ন জায়গায় কিন্তু দাম বিভিন্ন রকমের ছিল, বাট এইখানে যে দামটা পেয়েছি সেটা ছিল 3500 টাকা। সবচাইতে রিজনেবল প্রাইসে কিন্তু আমি এই দোকানে পেয়েছি, এই জন্যই কিন্তু আমি ভিডিওটা করছি। তো বেশি দাম পেলে হয়তো আমি এটা করতাম না, অন্য জায়গায় করতাম। তো ভাইয়ের নামটা একটু বলুন প্লিজ। আমার নাম হচ্ছে মমিনুল্লাহ মিশন। আমাদের দোকানের নামটা হচ্ছে ইউনিটি অটোজো। এটা হচ্ছে আপনার নূর মসজিদের থেকে একটু কাছে, চৌধুরী পাড়ার। ব্যাংক এশিয়ার অপোজিটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক এই পর্যন্ত ভিডিওটা। আর এই ভিডিওতে কিন্তু আমি কয়েকটা জিনিস উত্থাপন করছি, কারণ আমি আগের বার যখন আমার পেছনের টায়ারগুলো চেঞ্জ করতেছিলাম তখন কিন্তু পেছনের টায়ারের যে প্রাইস ছিল আর সেই টায়ার যে আবার বিক্রি করা যায় সেকেন্ড হ্যান্ড টায়ার, সেই বিষয়গুলো কিন্তু আমি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, কোথা থেকে কিনলাম এবং আমার আমার এই সেকেন্ড হ্যান্ড যে ইউজ যে টায়ারটা সেটা আবার কোথায় বিক্রি করবো সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবেন। এবং ভয়েস অফ ঢাকার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি পার্ট হচ্ছে টায়ার। বাইকের পুরো ওজন এবং রাস্তার সাথে একমাত্র সংযোগ থাকে এই দুটি টায়ারের মাধ্যমে। তাই টায়ার ভালো না থাকলে যত দামি বাইকই হোক না কেন, নিরাপত্তার ক্ষেত্রে আপনি থাকবেন অনেক ঝুঁকির মুখে। নিয়মিত টায়ারের এয়ার প্রেশার চেক করুন, কারণ কম বেশি প্রেশার হলে গ্রিপ কম হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টায়ারের ট্রেড। যদি টায়ারের খাঁজ অনেকটা মুছে যায়, বিশেষ করে বর্ষাকালে, তাহলে ব্রেকিং এবং কর্নার দুটি ক্ষেত্রেই অনেক বেশি ঝুঁকি বেড়ে যায়। যদি টায়ারের ফাটল দেখা দেয়, বারবার পাংচার হয়, নির্ধারিত সময়ের বেশি ব্যবহার হয়ে যায়, তাহলে নতুন টায়ার লাগাতে অবশ্যই ভুলবেন না। মনে রাখবেন, একটি ভালো টায়ার শুধু আপনার বাইকের পারফরমেন্স বাড়ায় না, আপনার জীবনেরও অনেক সুরক্ষা দিয়ে থাকে। তো বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভয়েস অফ ঢাকার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Hit the like button, subscribe my channel, and I will see you in the next video.